নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য যে জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন তাকে আপনারা অনেকেই চেনেন, যে তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, যার প্রেডিকশনগুলো শুনলে পরেই কিন্তু সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং সেখান থেকে অনেক কিছু বলবো যে জীবনে চলার জন্য যেই উপযোগ্য জায়গাগুলো সেগুলো আপনারা বেছে নিতে পারেন। এবং তাই তার অনুষ্ঠান যেমন আপনাদের দেখার দরকার আছে, ঠিক একইভাবে বলবো যে তিনি আপনাদের জন্য এই মুহূর্তে যে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন, যে প্রত্যেকের জন্য কনসালটেশন ফি এখন মাত্র 71 টাকা, মানে তার কনসালটেশন ফিজের ওপরে অনেকটাই তিনি ডিসকাউন্ট দিচ্ছেন, অনেকটাই আপনাদের জন্য সুযোগ এনে দিচ্ছেন। তাই প্রত্যেকে কিন্তু এই সুযোগকে হাতছাড়া না করে তার সাথে যোগাযোগ করুন এবং তার দেওয়া একটি অনবদ্য গাইডলাইন সংগ্রহ করে আপনার লাইফকে সুপরিচালিত করুন। এই বিশেষ ঘোষণা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি এবং আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, এখন মানুষের লাইফে মেইন প্রবলেম যেটা একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শত্রুতা, এবং সেখান থেকে তার অনেক শুভ জায়গা, শরীর স্বাস্থ্য সব কিছু কিন্তু নষ্ট করে দেওয়া। তা কী করে বুঝবে যে আপনার উপরে শত্রুতা হয়েছে নাকি তন্ত্রক্রিয়া হচ্ছে কিছু? কী করে বুঝবেন? দেখুন, কিছু কারণ অবশ্যই আছে যেগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে আপনার উপরে কিছু ক্রিয়া করা হয়েছে। তাহলে সেগুলো জেনে নিন এবং সেগুলো সম্বন্ধে একটু সচেতন থাকুন, যাতে কিন্তু আপনার জায়গাটা কিন্তু ভালো রাখতে পারেন এবং নিজেকে প্রোটেকশান দিতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু ঠিক করুন। দেখুন, দেখা যাচ্ছে কি অনেকের ক্ষেত্রেই যে শরীর স্বাস্থ্যের হঠাৎ করে একটা অবনতি, এটা কিন্তু হতে পারে আপনার তন্ত্রক্রিয়ার কারণে। ভালো ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে মানে সে আর শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে এবং কোনোভাবেই হাঁটা চলা বা বিভিন্ন রকম প্রবলেম তার মধ্যে চলে আসছে। তার চেহারা চেঞ্জ হচ্ছে, হয় খুব রোগা হয়ে যাচ্ছে, নয় খুব মোটা হয়ে যাচ্ছে হঠাৎ করে, এবং কোনো রোগও সেভাবে ধরা পড়ছে না। আবার কি দেখা যাচ্ছে, গায়ের রঙের চেঞ্জ। অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থা খুব ভালো চলছিল, হঠাৎ করে তার গরিব হয়ে যাওয়া, বা তার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে টাকা পয়সা রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে রোগে বা ইয়েতে বিভিন্ন কারণে। এগুলো কিন্তু অনেক কিছু কিন্তু এরকম ক্রিয়ার কারণে হতে পারে। আরো জিনিস আসছে, কেউ আছে একবার দেখে নি, তারপর আসছি। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি সন্দীপ নন্দী বলছিলাম স্যার, ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, কার আচ্ছা ব্যাপারে? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? একটু আমার নিজের বিষয়ে জানেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 4th আগস্ট 1991। 4th আগস্ট। হ্যাঁ হ্যাঁ। 4th আগস্ট 1991। আচ্ছা, সময়? সময়টা বলুন। সময়টা হচ্ছে স্যার 12টা 30 দুপুরবেলা। 12টা 12টা 30 মিনিট। 30, 38। 38। ও 38, আচ্ছা। দুপুর 12টা 38। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? নমস্কার স্যার, কলকাতা। কলকাতা। এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? স্যার ওটা বছর 2 ধরে ফলো করি। ভালো লাগে। অনেকদিন তো দেখ। আচ্ছা, রবিবারে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। তুলা লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র প্রথম চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, মেষ রাশি মানে 7.5 চলছে, শনি বক্রী, শুক্র বক্রী, বাবা দুটো ভাইটাল গ্রহ বক্রী হয়ে বসে আছে। রবি বৃহস্পতি ভালো, একাদশে বুধ শুক্র মঙ্গল, তৃতীয় স্থানে রাহু। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার কি এখন মানে কাজকর্মের জায়গা নিয়ে প্রবলেম হচ্ছে, তাই তো? মানে কেরিয়ার নিয়ে জানতে চাইছেন মেনলি? একদম এক্স্যাক্টলি আমার কাজকর্ম নিয়ে আমি জানতে চাই স্যার। কারণ আপনার এখন যা সময় চলছে তাতে কেরিয়ারটাকে বেশি করে ড্যামেজ করছে। মানে অ্যাকচুয়ালি মানে আমি স্যার মানে একটা ভালো জায়গায় জব করতাম, প্রায় মানে বহুদিন অনেকদিন ধরে করেছি। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং বা অফিসের একটা গিয়েছেন, আমাকে 4 থেকে ছাড়িয়ে দেওয়া। আচ্ছা। 6 মাস হয়ে গেছে স্যার।
দিয়ে তারপর আর কোথাও জয়েন করেননি? তারপরে আমি অনেক চেষ্টা করছি, অনেক বন্ধুদের সাথে যোগাযোগ, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি স্যার, কোনো ইয়ে হয়নি। এখন তো দেখুন বিয়ে শাদী খুব বেশি সংসারে চালাতে হচ্ছে, যখন যেরকম পাচ্ছি তখন সেটা কাজ করে যাচ্ছি স্যার। আচ্ছা, এই সময়টা এতটা খারাপ হয়ে স্যার মানে বুঝতে পারিনি। এবার আমি আসি আপনার শখটা নিয়ে, যে কেন এরকম অবস্থা হলো। তার তো কিছু তো কারণ আছে অবশ্যই। কি কারণ? দেখুন, আপনার শনি আর শুক্র, যে বললাম চতুর্থ স্থানে শনি বক্রী এবং একাদশ স্থানে শুক্র বক্রী। তাহলে একাদশ স্থান হচ্ছে আমাদের ইনকামের জায়গা, শুক্র বসে আছে, সে বক্রী হয়। এবং চতুর্থ স্থানে শনি, দেখুন শনি হচ্ছে মানুষকে ধর্মের পথে বা ভালো পথে নিয়ে যায়। এবং বক্রী হয়ে গেলে কি হবে, তার মধ্যে মানে আলিস্যি বলুন, সময়ে কাজ সময়ে না করা বলুন, কথা দিয়ে কথা না রাখতে পারা, বা শুক্র যেহেতু বক্রী আছে আরেকটা জায়গা দেখাচ্ছে যে কোনো নেশার দিকে বিশেষ করে জড়িয়ে যাওয়া, যেটার কারণে আপনার কিন্তু আজকে এই কর্মের জায়গায় এই অবস্থা হয়েছে। বুঝেছেন? আপনি নেশার জায়গাটা তো রয়েছে, এবং আপনি কাজের জায়গাতেও ঠিকঠাক টাইম মেনটেন করতেন না, কারণ আপনার মধ্যে একটা আলিস্যি বা ভাব রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আপনি ঠিক সময়ে কথা রাখতে পারতেন না, যেখানে যে কাজটা কমপ্লিট করার কথা সেগুলো করতেন না, যেই কারণেই আপনার একটা মানে সুনামটা গেছে, দুর্নাম। ফার্স্টের দিকে একটু হয়েছে আমার দোষ, আমি মানছি। এতদিন ধরে কাজ করছি, আমি ভাবতেও পারিনি যে আমাকে যে হট করে সেট করে দেবে। এই যে বললাম যে মানুষের কর্মফল মানুষকে ভোগায়, তাহলে আপনার এখন 7.5 চলছে, এবং শনির 7.5 সবার জন্য খারাপ দেবে তা নয়। যে মানুষ যেমনভাবে চলবে সেই অনুযায়ী ফল পাবে বেশি করে, ঠিক আছে? এবং আপনার শনি বক্রী, অটোমেটিক্যালি 7.5 প্রভাবটা বেশি পড়ছে, খারাপভাবে পড়ছে মেষ রাশি তো। তাহলে সেক্ষেত্রে এই সময় এই জায়গাগুলো ঠিক না করলে এবং নিজেকে কিছুটা চেঞ্জ না করলে আপনার কিন্তু ভালো জায়গায় পৌঁছানোর থাকবে না। ভালো জায়গায় একটা চাকরি বাকরি পাওয়া বলুন, বা কাজের একটা কিছু জোগাড় হওয়া, বা একটা ভালো কিছু একটা স্টেবেল একটা কন্ডিশন। আমি কথা বুঝতে পারছি না, মানে এত ইন্টারভিউ, মানে এত অনেক জায়গায় পরীক্ষা দিলাম, ইন্টারভিউ দিলাম, মানে কোনো যে রিটার্ন যেটা কলও করবে বা কোনো তো কল নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, ওই তো বললাম যে আপনার এখন সংসার চালাতে গেলে তো স্যার কিছু না কিছু করতেই পারছি, রাইট সাইড যেরকম পাচ্ছি সেরকমই আমি করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে সেই তো বললাম যে আপনার এই জায়গাটার প্রতিকার করতে হবে, নাহলে হবে না। আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, চতুর্থ স্থান হচ্ছে মানুষের বাসস্থান, বাড়ির জায়গা, এবং আপনার হচ্ছে যেটা দেখা যাচ্ছে নবমে কেতু, ভাগ্যস্থানে কেতু, যেটা কি করে একটা গুপ্ত শত্রুতার জায়গা তৈরি করে। আপনার কোনো মাসি বা কেউ আছে? হ্যাঁ স্যার, মাসি আছে। হ্যাঁ, তাহলে সেই দিক থেকে একটু সাবধান হন। তাদের সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক ভালো নয় আপনাদের বাড়ির। হ্যাঁ, তাহলে সেই দিক থেকে কিন্তু আপনার উপরে কিন্তু ক্রিয়াও করা হচ্ছে, যেটাও কিন্তু আপনার এই মানে দুর্ভাগ্য ডেকে আনার জন্য দায়ী, বা আপনার এই কর্মের জায়গায় বাধা প্রবলেম সেটাও কিন্তু তৈরি করছে। বুঝতে পেরেছেন? তাহলে সেটাও কিন্তু আপনাকে হ্যাঁ, এটা কিন্তু একটা বাধাও দিচ্ছে, এবং এইটার জন্যই আপনার মধ্যে এই নেগেটিভিটিগুলো আরো বেশি করে বেড়ে গেছে। বুঝছেন? আপনি আগে যা এই যে আলিস্যি বা এই যে নেশা টেশা যেগুলো ছিল, এগুলো আরো বেড়ে গেছে কয়েকদিন। মানে আমার বছর দুইয়ের পরে এই জিনিসটা শুরু হয়েছে। হ্যাঁ, তো বললেন যে তাহলে সেই জিনিসটা আরো বেড়ে গেছে এখন। এই কোনো ড্রিঙ্কিং করতাম, পার্টি ফার্টি বন্ধ বন্ধ এদিক ওদিক করলে সেইভাবে করতাম না, কিন্তু বেড়ে গেছে বছর দুই। তাহলে এইটা হচ্ছে করা হয়েছে, ঠিক আছে? সেই জিনিসটার প্রভাব পড়ছে। তাহলে আপনার এই শত্রুতার জায়গাটা ঠিক করতে হবে, এবং নবমে কেতু, ভাগ্যস্থানে কেতু এমনি ভাগ্য ডাউন করে দেয়, বুঝেছেন? তাহলে এই দুটো তিনটে জায়গা আপনার ঠিক করতে হবে, ঠিক আছে? আর একটু ডিটেলস এটার বিচার প্রয়োজন, যেটার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে, এবং এই জায়গা থেকে আপনাকে বের করে দেওয়া যাবে, ঠিক আছে? এটুকু আপনি নিশ্চিত থাকুন। এটা মানে গ্যারান্টেড প্রতিকার এটার হবে, যেটা হবে বলছি সেটা হবে। দেখুন আমি তবে বাঁচান যাবে না, এই পরিস্থিতি আছে আমি না, এটা করা যাবে, এটা করা যাবে। এই জায়গাটা করা যাবে বলেই আমি বলেছি, নাহলে বলতাম না। যদি করা না যেত আমি বলতাম না, আমার ঠিক মনে হয় আছে? আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে কিন্তু কনসালটেশনের ওপরে ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা একটা ভীষণ মানে বড় সুযোগ। আপনি এসে কনসাল্ট করুন। তাহলে এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, যে মানুষের এই যে চেঞ্জ, ভালো একটা কাজের জায়গা থেকে হঠাৎ করে এরকম পড়ে যাওয়া, এগুলো কিন্তু এই যে বললাম যে বাইরের কিছু একটা প্রভাব কিন্তু অনেক ক্ষেত্রেই কাজ করে এখানে, শত্রুতা, হিংসা এবং সেখান থেকে ক্ষতি, সেইগুলো কিন্তু কাজ করে। তাহলে এগুলো একদমই অবহেলা করবেন না। এটা কিন্তু যদি না কাটানো হয় বা প্রোটেকশন ঠিকমতো না দেওয়া হয়, তাতে কিন্তু মানে আপনার সারা লাইফটা শেষ করে দেবে, কোনোভাবেই আর দাঁড়াতে পারবেন না। এটা কিন্তু বলে রাখলাম। এগুলো কিন্তু সময় থাকতে থাকতে এগুলোর প্রতিকার করুন এবং সুস্থভাবে বাঁচুন, সেগুলো জানুন, বুঝুন, ঠিকভাবে চলুন। কে আছেন কোনো বলুন? কে আছেন বলুন? নমস্কার। নমস্কার স্যার, আপনাকে নমস্কার। যাদবপুর থেকে মৌমিতা হালদার বলছিলাম। কার ব্যাপারে জানবেন? আর
আমার নিজের সম্বন্ধে নিয়ে, মানে নিজের ম্যারিড লাইফ, আচ্ছা লাভ লাইফ এসব নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, ডেট জন্ম অফ তারিখ? বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলছি 21 এপ্রিল 1993। 21 এপ্রিল 1993। সময়? সময় দিয়েছে আপনার সন্ধ্যা 6:21। আর আমার কলকাতাতেই জন্ম। আচ্ছা, সন্ধ্যে 6:21 কলকাতায়। 93 বললেন তো? 93 তো? হ্যাঁ, 93। আচ্ছা, আর কলকাতাতেই জন্ম, তাই তো? হুম হুম হুম। ঠিক আছে। বুধবারে জন্ম, তাই তো? হুম হুম। তুলা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, বাবা ছকটা তো বুধ নিচস্থ, মঙ্গল নিচস্থ, এবং রবি তুঙ্গি, শুক্র তুঙ্গি, আবার রাহু কেতু নিচস্থ। বাবা অনেকগুলো গ্রহ ডাউন, 4টে গ্রহ ডাউন, 2টো গ্রহ তুঙ্গি, এবং শনি মূলত ত্রিকোণ। আচ্ছা, দেখা যাক। সব দ্বাদশে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে। আপনার এখনো বিয়ে হয়নি, তাই না? না, বিয়ে হ্যাঁ। হয়নি। ওই বিয়ে কোনটা নিয়ে একটু জানার আর কি। হ্যাঁ, এবার দেখুন, আমরা যেটা দেখছি, আপনার শুক্র যেহেতু তুঙ্গি বুধযুক্ত হয়ে আছে, এবং সেটা কোথায় আছে? ষষ্ঠ স্থান। একটু অশুভ জায়গা তৈরি করছে, যেটার জন্য কি হয়, মানুষের লাইফে কিন্তু একাধিক সম্পর্ক আসে, যেটা কিন্তু টেকে না বা স্থায়ী হয় না, কারণ পঞ্চমে শনি। তাহলে প্রেম জীবন বা লাভ লাইফটা কিন্তু মানে একটু ডিস্টার্বিং হয়ে যায়, এবং সেখানে মানে ম্যাক্সিমাম মানুষের থেকেই আপনি মানে হতাশা বা যন্ত্রণা এগুলো কিন্তু পেয়েছেন। তারা কিন্তু আপনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, সোজা কথা। কারণ আপনার ব্যবহার করেই গেছে, এটা ঠিকই বলেছেন। আপনার কটা সম্পর্ক হয়েছিল? একাধিক সম্পর্ক তো ছিল নাকি? বলতে মানে এমনি তো অল্প স্বল্প, সেটা আমি ছেড়ে দিলাম। মেন 3টে হয়েছিল। একটা স্কুল লাইফ, ওই 11-12 করে। হ্যাঁ। আর একটা এই কলেজের থেকেই। হুম। আর নম্বর যেটা হয়েছিল ওটা আমি নিজে বুঝেছিলাম, ওটা খুব স্বার্থপরের মতো ছিল। হ্যাঁ। তো বোঝাই যেত, অনেক জিনিসপত্র আমি দিয়েছি, কিন্তু সে 3টের কোনোটাই টেকেনি। তো বর্তমানে কি হচ্ছে? বাড়িতে কি বলছে? বাড়ি থেকে বিয়ে দিতে চাই। বিয়ে দিতে চাইছে, অ্যারেঞ্জ ম্যারেজ, মানে দেখাশোনা করছে। সেকেন্ড যে 2 নম্বর যিনি এসেছিল আমার কলেজ লাইফ থেকে, কলেজ লাইফের পরেও ছিল, হ্যাঁ। তার সাথে আমার বন্ধুর মতো কথাবার্তা হয়, কিন্তু আমি দেখলাম সবার মাঝে উনি মানে ওই একজন সঠিক মানুষ ছিল আর কি। আচ্ছা, তাহলে আপনি আবার সেটাকে আবার ফেরত পেতে চাইছেন? এর বেশি আর হয় না। আমি ওই জায়গায় যদি আবার ফিরতে চাই বা কিছু, মানে ওই সম্পর্কটাকে আবার মানে ফেরাতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ওটা তো আমি ভুল করেছিলাম। হ্যাঁ, দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার একটা জিনিস আমাকে বলুন, আপনি সরকারি চাকরি করেন, ভালো কোনো পজিশনে আছেন, তাই তো? হ্যাঁ, কারণ সেটা আপনার ছক অনুযায়ী দেখাচ্ছে। টাকা পয়সা আপনার কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে, সেই জায়গার একটা রয়েছে। এবং আপনার যারা পার্টনার বা লাভ লাইফে যারা এসেছিল রিলেশনে, তাদের পেছনে কিন্তু আপনি প্রচুর খরচা করেছেন, এটাও দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে করেছে। হ্যাঁ, মানে অগণিত, হিসাব নেই কোনো। তাহলে এরা হচ্ছে জেনারেলি আপনার ক্ষেত্রে কিন্তু মানে এই টাকা পয়সার জন্যই পড়েছিল, ঠিক আছে? সেই কারণে এগুলো স্টেবল হয়নি। আপনাকে কেউ কিন্তু মানে একদম জেনুইনলি ভালোবাসা বা এটা কিন্তু এরা করেনি, যেটার জন্য প্রবলেম হয়েছে। আর দ্বিতীয় জন্য যেটা কথা বললেন, সেটা আপনার ছকে দেখাচ্ছে যে একটা ছিল, যেটা আপনার মানে কিছুটা জেনুইন ছিল, যেটা আপনি কন্টিনিউ করলে ভালো হতো। এবং আপনার ছকে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা খুব একটা নেই, বাড়িতেও এটা বলে দিতে পারেন। এটা আমি বললাম মানে এটা কিন্তু আপনি ধরে রাখতে পারেন জিনিসটা, ঠিক আছে? আপনার কিন্তু লাভ ম্যারেজেরই জায়গা আছে, এবং পুরনো প্রেম ফেরার জায়গা আছে। আপনি যেটা চাইছেন এখন মনে প্রাণে, সেই জিনিসটা কিন্তু আপনার ছকও কানেক্ট করছে, যেই কারণে কিন্তু আপনার মনের মধ্যে এগুলো তৈরি হচ্ছে। নাহলে কিন্তু এটা হতো না সাধারণত, ঠিক আছে? আপনার মনে যে একটা যেরকম ফিলিংস বা তৈরি হচ্ছে আবার এই পুরনো সম্পর্কে ফেরত যাওয়ার, এটা কিন্তু আপনার ছকও দেখাচ্ছে, ঠিক আছে? রবিচন্দ্র যেহেতু বসে আছে, তাতে কিন্তু এই যে পুরনো সম্পর্ক আবার ফিরে আসে, এবং সেটা কিন্তু স্টেবল হয়, ভালো দিকেই যাবে। আপনি কিছুদিন ওয়েট করুন, অক্টোবরের পরে এটা ফিরে হওয়ার কথা আবার নতুন করে, ঠিক আছে? আসবে, এখন হচ্ছে, এখন না, মানে ওই অল্প হাই হ্যালো ওই অবধি, মানে এটা হ্যাঁ, না, এটা আবার দিকে যাবে, ভালো দিকেই যাবে, এবং এটা মানে কন্টিনিউ হবে, বিয়ে পর্যন্ত যাবে, ঠিক আছে? এবং বিয়ে হয়ে বিবাহিত জীবনে ভালো হবে। কয়েকটা জায়গা আপনাকে একটু ঠিক করে নিতে হবে, যেটা বললাম। দ্বাদশ স্থানে বৃহস্পতি বসে আছে, ঠিক করতে হবে। অষ্টমে কেতু, হ্যাঁ, কিছু জায়গা ঠিক করতে হবে। দেখুন, দ্বাদশ স্থানে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে রাহু, এবং অষ্টমে কেতু, এই 3টে জায়গা বিশেষ করে ঠিক করতে হবে।
এবং আচ্ছা। মঙ্গলটা ডাউন হয়ে বসে আছে, সেটাও ইয়ে করতে হবে, নাহলে আপনার মনের মধ্যে যে নার্ভাসনেস, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা ভাবনা এগুলো কিন্তু চলে আসে, যেটার জন্য সম্পর্ক বলুন বা ভালো জায়গাগুলো বলুন নষ্ট করে দেয়। ওভার থিঙ্কিং যেটাকে বলা হয়, আপনার ক্ষেত্রে হ্যাঁ, সেটা কিন্তু এটা দেখাচ্ছে। এই ওভার থিঙ্কিং থেকে হ্যাঁ একটা মানে আমি রিসেন্ট সবকিছু ভুলে যাচ্ছি আর কি। হ্যাঁ, হবেই হবেই, এগুলো ওই যে বলুন নার্ভের উপরে ফেলবে, কারণ মঙ্গলটা ডাউন তো মনের সাহস কমে যাবে, অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা মানুষকে মানে ওই যে বললাম যে আপনার কাজকর্মের জায়গাতেও ভুল ভ্রান্তি এগুলো সব করাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো ঠিক করতে হবে আপনার, অবশ্যই সেই জায়গা ভালো আছে, এবং বাড়িতে বলে দিতে পারেন যে আপনার অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা নেই, আপনার কিন্তু লাভ ম্যারেজই হবে, এবং সেটা আবার ওই পুরনো সম্পর্ক ফেরার কিন্তু 95% চান্স দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি একটু আমি ওয়েট একবার করুন। আপনার সাথে বাড়ির লোককে নিয়েই দেখা করবো, হ্যাঁ, আপনি কারণ দেখা করুন, সেক্ষেত্রে আমি মানতে বললাম চাইবে না হয়তো, তাই। না, আমি তাদেরকে বলে দেবো, সেটা অসুবিধা নেই, কিন্তু এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। আপনার 2-3টা যে বললাম গ্রহ মানে খুব ড্যামেজ হয়ে আছে, যেটার জন্যই আপনার লাইফে এত মানে টালমাটাল অবস্থা এনেছে, ঠিক আছে? কোনো স্টেবিলিটি আসেনি, কিছু হতে না। পারে, তাই তো? হ্যাঁ, হবে হবে, ঠিক আছে, এই জিনিসটা হবে, কোনো অসুবিধা নেই, হুম। আপনি সেটার দিকে এগোতে পারেন। তবে একটা জিনিস, মানে লেখা আছে, তাই তো? হ্যাঁ সেটা আছে, তবে একটা জিনিস যেটা দেখাচ্ছে যে ইনকাম কিন্তু আপনার হাজবেন্ডের আপনার থেকে কম হবে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনার যার সঙ্গে বিয়ে হোক, আপনার ইনকামটা কিন্তু বেশি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে সেটা একটা কিন্তু মানে দেখে শুনে বা ইয়ে করে চলবেন সেই জায়গাটা, ঠিক আছে? আপনার ইনকামটা একটু বেশি আমার থাকবে, বিবাহ ছেলের ইনকাম একটু। জীবনটা নিয়ে মানে এবং অ্যারেঞ্জ ম্যারেজে যেটা বলছেন, বাড়ি থেকে দুটো সম্বন্ধ অলরেডি ভেঙে গেছে, এখন 3 নম্বর আর একটা দেখছে। ওই তো বললাম অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা নেই, আপনি ওইটার পিছনে টাইম হ্যাঁ। নষ্ট করবেন না, ওটা নেই। আচ্ছা, আমি আপনার এই বাড়ির মা বা বাবা কাউকে নিয়ে দেখা করবো আপনার আর কি। এই বছরের আপনি শেষেই এসে- বিয়ের যোগ, ঠিক আছে? বেশ। হুম। এবং আবার বলবো যে আপনিও কিন্তু এই সময়ের মধ্যে এসে যোগাযোগ করতে পারেন, এবং এই যে বিবাহের ক্ষেত্রে আমাদের এই যে রিলেশনকে ফিরিয়ে আনা, এটা কি মানে তন্ত্রের মাধ্যমে করা সম্ভব? কিছু কিছু কন্ডিশনে করা সম্ভব, সব সময় করা সম্ভব নয়, এবং অনেকেই বলে যে পুরনো সম্পর্ক ফিরিয়ে এনে দেবে, এই করবে, এগুলো কিন্তু জানবেন মিথ্যা কথা বলছে, কারণ সব কিছু কিন্তু এরমভাবে সম্ভব হয় না, সেটারও একটা টাইম থাকে, এবং কানেকশানের একটা ব্যাপার থাকে, কতটা কানেকশান এখনো আছে বা কতদিন আগে সম্পর্কটা নষ্ট হয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে। আপনার ছক সেটা বলে দিতে পারে যে আপনার সেই সম্পর্কটা ফেরার মতো জায়গা আছে নাকি, তবেই কিন্তু সেইটার প্রতিকার করে আপনার কাজ দেবে, না হলে কিন্তু সেই প্রতিকার করে শুধু টাকা নষ্ট হবে, কোনো ফল পাবেন না। তাহলে মিথ্যে আশা বা মিথ্যে ইয়েতে প্রতিশ্রুতিতে ভুলবেন না, তাহলে নিজেরা ঠকবেন না, এটা হচ্ছে বলা। সব কিছুর পিছনেই একটু যুক্তি দিয়ে বিচার করে ভাববেন, তাহলে কিন্তু আপনারা অনেক ওই যে বললাম যে সঠিক জায়গায় যেতে পারবেন, সঠিক বিচার পাবেন, সঠিক প্রতিকার হবে, না হলে কিন্তু ভুল জায়গায় ভুলভাবে ঠকবেন, এবং পরে নিজেরাই এই জ্যোতিষশাস্ত্রকে দোষ দেবেন যে কোনো ইয়ে হয় না, কিছু না। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে দেখেছি, কারণ এইগুলো আপনাদেরও দোষ নয়, কিছু ওই যে বললাম যে অ্যাস্ট্রোলজারেরই দোষ এগুলো, যারা মানে এই জিনিসটাকে মানে প্রফেশন বা ইয়ে নিয়ে তারা কিন্তু জিনিসটাকে মানুষকে ঠকানোর একটা কাজ ইয়ে করে যাচ্ছে, সঠিক পথে না চলে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে অনেকে রয়েছে যারা কিন্তু একটা রুগীকে হয়তো সুস্থ করে দিতে পারে, কিন্তু সেটাকে না করে তারা কন্টিনিউ দীর্ঘদিন ধরে তাদেরকে চিকিৎসার মধ্যে রাখা বা ওষুধ দেওয়া করে করে নিজের একটা মানে ক্লায়েন্ট বেস বা নিজের একটা মানে পেশেন্ট ইয়ে সেই জিনিসটা কিন্তু করে রেখে দেয়। তারা কিন্তু মনে করলে ঠিকঠাক ওষুধ দিয়ে জিনিসটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারে, কিন্তু সেটা কিন্তু করে না। তাহলে এরকম কিছু ডাক্তারের জন্য, যেমন অনেক ডাক্তারের নাম খারাপ হয়, সেরকম কিছু অ্যাস্ট্রোলজারের জন্য কিন্তু এই জায়গাটা নষ্ট হয়। তাহলে সেই ভুল প্রতিশ্রুতি মিথ্যা ইয়েতে ভুলবেন না, ঠিক আছে? কারণ সব জিনিস করে দিতে কেউ পারবে না, সেও একটা মানুষ, যার কাছে যাচ্ছেন সেও ভগবান নয় যে আপনার সব সমাধান সে করে দেবে। তার নিজের লাইফেও কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু সে নিজে সলভ করতে পারেনি, হয় না, কারণ ভগবানের দেওয়া সব কিছু প্রবলেম থাকবেই, কখনোই 100% রিমুভ হয় না। যে যে জায়গাগুলো করা যাবে বা কমানো যাবে সেগুলো করা সম্ভব, কিন্তু কখনোই সব ঠিক করে দেওয়া সম্ভব নয়। তাহলে তার জন্য আপনার ছক, হাত এবং বাস্তু এগুলোর কিন্তু বিচার প্রয়োজন, দেখে বুঝতে হবে যে কোন জায়গাগুলো আপনার ঠিকঠাক করা যাবে, কোনগুলো করা যাবে না, সেই অনুযায়ী প্রতিকার করা উচিত। কে আছে বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম। আমি বহরমপুর থেকে বলছি, মেয়ের সম্বন্ধে মেয়ের নাম? জানবো। মেয়ের নাম নীলিমা হালদার। নিধিমা, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 13/4/2007। 13/4/2007। হ্যাঁ, সময়? 11:15 রাত্রি। রাত 11:15। 15। হুম। জন্মস্থান কোথায়? বহরমপুরে? বহরমপুর। আচ্ছা। বলুন। মেয়ে খুব খারাপ জায়গায় বিয়ে হয়ে গেছে, মানে খুব কষ্টের মধ্যে পড়ে আসছে, মানে আচ্ছা। হঠাৎ
শুক্রবারে জন্ম, হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, কুম্ভ রাশি, হুম। শতবিশা হ্যাঁ। নক্ষত্রের প্রথম চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, আমি আগে জিনিসটা একটু বলি, তারপর আপনি বলবেন। ওর হচ্ছে বুধ দেখা যাচ্ছে ডাউন, ঠিক আছে, বুধ নিচস্থ, এবং বৃহস্পতি বক্রী, শনিও বক্রী, অর্থাৎ দুঃখ দুর্দশার কপালে, ঠিক আছে, মানে দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, এই জিনিসগুলো কিন্তু এর মানে পাচ্ছে। হুম। বুঝতে এবং তৃতীয় স্থানে চন্দ্র রাহু, ওর যেখানে বিয়ে হয়েছে সেখানে কি তার কোনো মানে ওর কোনো দেওর বা ননদ কেউ আছে? হ্যাঁ আছে। এবং মানে সেই দিক দেওর না, থেকেই প্রবলেমটা ভাসুর হচ্ছে। কি বলছেন আপনি, বলুন। ওটা ভাসুর আছে। হ্যাঁ, এবং সেই দিক থেকে প্রবলেম করা হচ্ছে, কিন্তু সেই দিকটা কিন্তু প্রবলেম জায়গা হয়ে আছে। মানে ওর যে এই যে প্রবলেমগুলো চলছে লাইফে, সাংসারিক জীবনে অশান্তি ঝামেলা, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং চন্দ্র রাহু এক ঘরে বসে আছে, ওর মাতৃস্থানের মতো জায়গা, অর্থাৎ শাশুড়ি বা অন্যান্য যে মায়ের মতো স্থান যেগুলো শ্বশুর বাড়িতে, সেই জায়গা থেকে কিন্তু ওর ওপর একটা মানে হিংসা বলুন, দৃষ্টি বলুন, বা ওকে সহ্য করতে না পারা বলুন, এগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে। হ্যাঁ। এই জিনিসটাই ঘটছে ওর। এবং দ্বাদশ, একাদশ, নবম, নবমে কেতু, ওর প্রথম বিয়ে নাটেকার মতো জায়গা, বুঝতে পেরেছেন? নবম স্থানে কেতু তো। আমরা এটাই চাইছি। হ্যাঁ এটাই চাইছি আমরা। হ্যাঁ, ওর প্রথম আপনি বিয়ে খুব ভালো নাটেকার মতো বলেন, জায়গা। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তবে থেকে আপনাকে কি করছি, পাস পাই না। বুঝতে পেরেছি। বলুন আপনি। এই জায়গাটায় ওর হচ্ছে প্রবলেম হয়ে আছে, বুঝলেন? এটা বিয়ে দেওয়ার আগে একটু ঠিক করলে ভালো হতো। নবম স্থানে কেতু হ্যাঁ, এবং ষষ্ঠ, বলেছিলেন যে না খারাপ সম্পর্কটা জড়িয়ে যাবে, আমি বুঝতে পারিনি। ওই যে নবমে কেতু, নবমে কেতু মানে খুব খারাপ যোগ বিয়ে থার জন্য। এবং মানে ওর বাবার স্থানটাও কিন্তু খারাপ করবে, পিতৃস্থান। ওর বাবারও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভয় থাকবে বেশি, হ্যাঁ 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 হ্যাঁ। হতে বাধ্য। আপনি সব একটা সেটা কাজ হচ্ছে করুন, বলবে, আপনি ঠিক আছে। কোথা থেকে বললেন ফোন করছেন? বহরমপুর, বহরমপুরে থেকে? 19 তারিখে পাবেন। যদি বহরমপুরে মনে করেন চেম্বারে তো যাচ্ছেন, ওর আপনি জন্ম বলুন। তারিখ সময় নিয়ে একটু যোগাযোগ করুন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন যারা যারা যোগাযোগ করবেন, আপনারা প্রত্যেকে মাত্র 71 টাকার বিনিময়ে কনসালটেশন পাচ্ছেন। এই সুযোগ একেবারেই মিস করবেন না। তো এইরকম যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, আসবেন আসবেন করে এতদিন আসেননি, এখন কিন্তু এই যে সুযোগ, এটাকে হাতছাড়া না করে সময়ের মধ্যে যোগাযোগ করুন। কারণ এটা জানবে মানে এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে না, এটা একটা সীমিত সময়ের জন্য দিচ্ছেন সুযোগটা। তার মধ্যে আপনারা আসার চেষ্টা করুন, নিশ্চয়ই গাইডলাইনের যাদের মাধ্যমে। সমস্যা আছে, হ্যাঁ। প্রবলেমে আছেন, অনেক জায়গায় গিয়েও সমস্যার সমাধান হয়নি, অবশ্যই তারা যোগাযোগ করুন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটুকু বলতে পারি যে আসল জ্যোতিষ, আসল তন্ত্র কি, সেই জিনিসটা আপনাদেরকে আমি অবশ্যই মানে ফিল করাবো, জিনিসটা কি, যে কিভাবে কাজ হয় সেটা কিন্তু করাবো। এবং আবারও বলছি, সব আমি করে দিতে পারবো না, সেটা আপনার দেখতে হবে। যদি করার মতো জায়গা থাকে অবশ্যই সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে আপনার ক্ষেত্রে আমি করবো যে সেটা হবেই, তবেই আমি করব, না হলে কিন্তু সেটা করব না। আমি সব কাজ কিন্তু করি না, আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। সব ক্লায়েন্টের কাজ বা সব প্রতিকার কিন্তু আমি করি না। যেটা করা যাবে, মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা দিয়ে আমি কিন্তু কাজ করি না, কারণ সব করা যায় না। অনেকেই বলে যে 3 ঘন্টায় সাফল্য, 72 ঘন্টায় সাফল্য, বা 3 দিনে সাফল্য, নানা রকম স্ক্যাম কিন্তু চলছে, যেগুলো থেকে কিন্তু নিজেরা সাবধান হন। কারণ এটা কোনো রকম ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, ঠিক আছে। এইটারও কিন্তু একটা টাইম পিরিয়ড লাগে, একটা সময় লাগে। সেই সময়টা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেই জায়গায় হবে না। তাহলে এই ধরনের ভুল দেখে কিন্তু ঠকবেন না বা প্রতারণার শিকার হবেন না, যেগুলো কিন্তু বলা, ঠিক আছে। ঠিক ঠিক। এবং সঠিক পদ্ধতিতে যদি আপনারা জ্যোতিষ ও তন্ত্রের প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে, আপনি ভালো থাকতে পারবেন। এবং তাই একদম মানে সময়ের মধ্যে আপনারা জ্যোতিষানক গৌরবের সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।